হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে আজকে নতুন একটা আসন নিয়ে আসছি, যার নাম সর্বাঙ্গাসন। এই আসনকে মাতৃ আসন বলা হয়। মা যেমন তার সংসারের সমস্ত সুখ দুঃখ কন্ট্রোলের মধ্যে রাখে, সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করে, ঠিক এই আসনও আমাদের শরীরের সমস্ত অঙ্গকে পরিচালনা করে থাকে। এই আসনের মাধ্যমে আমাদের শ্বাসকষ্ট, বুকের যত রকমের সমস্যা হোক, সেটা গলা, মাথা, যেমন টনসিলাইটিস, মাথায় রক্ত সঞ্চালন অধিক পরিমাণে বৃদ্ধি পায়, পানি, কাশ, সর্দি, কফ রিলেটেড, অল কাইন্ড অফ কফ রিলেটেড রিলিফ, মুক্তি পাওয়া যায়। এবং যত পুরাতনই হোক না কোনো, সঠিকভাবে যদি এটা করা যায় তবে এটা থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এই আসন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মেধাশক্তি বৃদ্ধি পায়। এবং এই আসনের মাধ্যমে আপনাদের তল পেটে যত চর্বি আছে সেটাও কেটে যায়, বাড়ানো শুরু করে। এবং এই আসনের মাধ্যমে হৃদস্পন্দন মানে রক্ত সঞ্চালন তো বাড়েই, সাথে হার্টের বা যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের মেজাজটা খিটখিট করে, অনেকের আছে হাই ব্লাড প্রেশার, মেজাজটা খিটখিট হয়, তারা যদি এই আসনটা প্রতিদিন নিয়মিত করেন, দেখবেন প্রেশারও নিয়ন্ত্রণ হয়ে গেছে, ওনার যে খিটখিটে মেজাজ ছিল সেটাও নিঃশেষ হয়ে গেছে। আসলে এটা তো ওনার দোষ না, রক্ত যখন চাপ বেড়ে যায় তখন এটা ওনার মধ্যে সৃষ্টি হয়। তা চলুন আমরা কথা ফাঁকে ফাঁকে আবার দেখি এটা কিভাবে করব। প্রথমে আমরা চিত হয়ে শুভ, পা দুটা সামনের দিকে, মুখটা সামনের দিকে থাকবে, পা দুটাকে আমরা তুলবো। এবং তোলার পরে আস্তে আস্তে সাথে পা উপরে উঠবে এবং আমরা এভাবে অন্তত পক্ষে 30 সেকেন্ড থাকার চেষ্টা করব। যারা দীর্ঘদিন রোগ ভোগ করছেন, অনেক রোগে পড়ে আছেন, যাদের শরীরের কোনো শক্তি নাই, তারা এই আসন শুরু করলে কিছুদিনের মধ্যে দেখবেন তার শরীরে অত দরিদ্র শরীর আবার সুস্থ হয়ে উঠছে। কারণ শরীরে এবং মাথায় প্রচণ্ড পরিমাণে অক্সিজেন বৃদ্ধি পায়, আর অক্সিজেন যেখানেই ভালো যায় সেখানে সব কিছুই সুন্দর থাকে। আমরা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা আবার নামাবো। এইভাবে আবার আমরা শবাসনে বিশ্রাম নেব। এই আসনের মাধ্যমে যাদের থাইরয়েডের প্রবলেম আছে, তারপরে যখন পাটা উপরে থাকছে, গলাটা এদিক নিচের দিক থাকছে, তখন অটোমেটিক আমাদের হার্ট থেকে আমাদের নেকে ভালো একটা রক্ত প্রবাহ সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে, যার জন্য থাইরয়েডের জন্য এটা খুবই ভালো একটা ব্যায়াম। এবং এটা করতে পারলে থাইরয়েড অল্প কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। এছাড়া যাদের বুক ধরফর করে, অনেকেই আছে দেখা যায় বুক ধরফর করে, অল্পতে ক্লান্তি বোধ করে, মাথা ধরা, যাদের অনেক পুরাতন মাথা ধরা, কোনো ওষুধ খেয়ে কাজ হয়নি, তারা এই ব্যায়ামটা করবেন, মাথা ধরা চলে যাবে, থাকবে না। তারপরে মাথার মধ্যে ঝিমঝিম করা, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো এই আসনে অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। তা চলেন আমরা আবার দেখি। আমরা আবার ধীরে ধীরে পাটি তুলব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিছনে হাতটা দিলে ভালো হয়। পা স্ট্রেট থাকবে, চোখটা পুরো আঙুলের দিক তাকানো থাকবে। এভাবে নিয়মিত করতে হবে 3 বার। যাদের অতি অল্পতে দুর্বল হয়ে পড়েন, যে কোনো কিছু করতে গেলে তারা 2 বার করবেন এই আসনটা, দিনে 2 বার। যাদের মহিলাদের ক্ষেত্রে এটা আর একটা বলা যায় যে অতি জরুরি একটা আসন, যাদের জরায়ু ঝুলে পড়েছে, এই আসন করলে জরায়ু আবার আগের স্থানে চলে আসবে।
মাসিকে যত রকম গন্ডগোলই থাকুক। আর একটা রোগ আছে লিকুইরিয়া, সাদা স্রাব যেটা বলা হয়, ওটা পর্যন্ত সমস্যা সমাধান করে এই একটা ব্যায়ামে। অতএব এই ব্যায়ামটা আপনারা যত সহজ ভাবছেন ততটা সহজ না। 40-এর উপরে যারা এই ব্যায়ামটা শুরু করবেন অবশ্যই মাথায় রাখবেন, তারা আমার এই ব্যায়ামগুলো করার আগে আগে নিজেরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করে নেবেন। এবং এই ব্যায়াম করতে গেলে হঠাৎ আপনি যে কোনো ব্যায়ামই করেন না কেন টান টুন লাগতে পারে, তাই তার নিজেকে ফিট ভাবলে ধীরে ধীরে করবেন। দেয়ালের সাথে পা রেখে করবেন। আমি এর আগে একটা দেখিয়েছি কীভাবে দেয়ালের সাথে পা রেখে করতে হয়। সেই দেয়ালের সাথে পা রেখে ওভাবে আপনি রাখতে পারেন, সমস্যা নাই। পাটা সোজা রাখাটাই মেন উদ্দেশ্য। চলুন আমরা নেক্সট দ্বিতীয় ধাপটা দেখি। এই আসলে দ্বিতীয় একটা স্টেপ আছে, সেটা দেখাবো কিভাবে করবেন। না, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পাটা উপরে তুলবেন, এভাবে কিছুক্ষণ থাকার পরে ডান পাটা ভাঁজ করবেন, এটা আপনার নিচে নামায় নিয়ে আসবেন, আবার বাম পাটা ভাঁজ করবেন। এই গেল আপনার সেকেন্ড স্টেপ। এবং এটা আপনার ধীরে ধীরে যতটুকু নিচে নামাতে পারবেন তত বেশি রক্ত আপনার মধ্যে সঞ্চালন হবে, কারণ সমস্ত দেহ আপনার মাথার কাছে চলে এসেছে। এখন রক্ত এখন অতিরিক্ত প্রবাহ হবে। যাদের সারাদিন মন মরা হয়ে থাকেন, আবার ধীরে ধীরে খুলবো ঠিক এইভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার আমি আগের জায়গায় চলে আসবো এভাবে সবাসনে। আবার কিছু কথা বলি, এইটুকুর আবার উপকারিতা কি। এই এই আসনটা এই সেকেন্ড ধাপটা যদি আমরা করতে পারি, এর উপকারিতা অনেক। যেমন সারাদিনে যারা মন মরা হয়ে থাকে বা যাদের হার্নিয়া আছে, মির্গি ব্যারাম, অশ্ব প্রভৃতি রোগ তো উপকার হবেই। এবং পুরুষের জন্য একটা যে সমস্যা হয়, একটু হালকা বয়স হয়ে গেলে বা অনেকে নার্ভাস থাকলে, সেটা সেক্সুয়াল ডিসঅর্ডার বলে। সেক্সুয়াল ডিসঅর্ডার শব্দই থাকবে না তার জীবনে, সে যেটা নিয়মিত করতে পারে। তা আসেন আমরা আবার দেখি। এবার আমরা বাম পাটি আগে ভাঁজ ভাঙবো, তারপর ডান পাটি ভাঁজ ভাঙবো। এইভাবে আমরা 30 সেকেন্ড থাকার চেষ্টা করব, যে যতটুকু সময় পারবেন। এর ফলে আপনার রক্ত মাথাতে যাবে, অতিরিক্ত সমস্ত শরীর রক্ত পাবে। তারপর ধীরে ধীরে পা নামান, শ্বাস ছাড়তে ছাড়তে। শ্বাস ছাড়তে ছাড়তে পা তুলুন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা তুলুন, আবার পা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ব্রেক ইন ব্রেক আউট। আমরা যখন কোনো কিছু তুলবো বা নামাবো তখন ছাড়তে ছাড়তে করবো, তারপর স্বাভাবিক থাকবো। ঠিক এভাবে ধীরে ধীরে পাটা ভাঁজ ভাঙুন, কোনো প্রেশার দিয়ে না। এভাবে আমরা আবার সবাসনে চলে যাব। আপনার যতটুকু সময় লাগে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সবাসনে থাকবেন, এতে রিল্যাক্স হয়ে যাবেন আপনি এতক্ষণ যে প্রেশারটা গেছে মাথার উপর দিয়ে। এতে যৌবন চিরস্থায়ী হয়। প্রত্যেকটা মানুষেরই যৌবন ধরে রাখার একটা ব্যায়াম, কারণ অক্সিজেনের পরিমাণ এতটাই বৃদ্ধি পায়, আপনি করলে টের পাবেন। গলার যে কোনো সমস্যা, সর্দি কাশি, তারপরে বুক ধরফর, হাই প্রেশার, হার্নিয়া, থাইরয়েড, নাকের সমস্যা, নাকের যত সমস্যায় থাকুক না কেন, এই আসনটা ঠিক মতো করতে পারলে নাকের সমস্যা থাকবে না এবং আপনি একটা নতুন জীবন ফিরে পাবেন। রেগুলার প্র্যাকটিস করলে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে। পেটের মধ্যে বিভিন্ন যে যন্ত্রগুলো আছে সবগুলো আমাদের এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এর ফলে শরীরে যে টক্সিন, কোষ্ঠকাঠিন্য সবগুলো
রিকভার হবে একসাথেই। আমরা আবার দেখে নিই। এবার আবার ডাইন পাটার নিচে নামাবো আস্তে আস্তে, তারপরে বাম পাটি নামাবো। এভাবে 30 সেকেন্ড থাকবো। তারপর ধীরে ধীরে আবার নামাবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উপরে তুলবো, পা আবার উপরে তুলবো একটি একটি করে। ধীরে ধীরে ভাঁজ ভাঙবো, তারপর আবার আগে অবস্থায় চলে আসবে। কাঁধ, এই আসনে কাঁধে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কাঁধ নমনীয় হবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে। আর কাঁধের যে কোনো সমস্যা থাকলে এই আসনের মাধ্যমে দূর হবে। অতএব আপনারা অবশ্যই আসনটি করার চেষ্টা করবেন। সারাদিনে যদি অন্তত একবারও করেন, আপনাদের মনে করেন সমস্ত শরীরের একটা খাবার সৃষ্টি হয়ে গেল আপনার। অতএব এটা মিস করা যাবে না। আপনারা ধীরে ধীরে একটা একটা করে প্র্যাকটিসে আসুন এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সর্বাঙ্গ আসনটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।